বাক্স রহস্য লাইভ টুতে আপনাদের ফের আরেকবার স্বাগত। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই গ্যাস কাটারের ব্যবস্থাপনা এবং সেই সঙ্গে গ্যাস কাটার দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বাক্স বা সিন্দুক যা হচ্ছে উদ্ধার হয়েছে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের আগরুশিয়া থেকে, সেই বাক্স বা সিন্দুক কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গ্যাস কাটার যারা আছেন, গ্যাস কাটার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে কিন্তু সেই সিন্দুককে খোলার চেষ্টা করা হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপার সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন যে যেহেতু এটি একটি সেফটি এবং সিকিউরিটির বিষয় রয়েছে, তাই গ্যাস কাটারদেরকে ডেকে তাদের কিন্তু আপনাদের জানিয়ে দিই একজন ডিএমডিসি পদমর্যাদার আধিকারিক এবং সেই সঙ্গে হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার এবং সেই সঙ্গে আইসি ইসলামপুর থানা, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে ফাঁকা জায়গায় কিন্তু সেই গ্যাস কাটার দিয়ে বাক্সটিকে কেটে বা সিন্দুকটিকে কেটে সেটি কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে। এবং সেফটি সিকিউরিটির কারণে সেখানে সংবাদ মাধ্যমকে তারা কিছুটা দূর থেকে এই সংবাদ সম্প্রচার করার কথা বলেছে। ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু গ্যাস কাটার দিয়ে কিন্তু সেই বাক্সটি হচ্ছে কাটার চেষ্টা করা হচ্ছে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বারবার কিন্তু সেই বাক্সটা আঘাত করা হচ্ছে, কিন্তু সেই বাক্সের তালা বা বলা চলে হচ্ছে লক এতটাই হচ্ছে মজবুত যে হচ্ছে সেটিকে তারা হচ্ছে খুলতে রীতিমতো নাজেহাল হচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তিস্তা গ্রাউন্ড যে হচ্ছে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়াম সংলগ্ন যে সম্মান উদ্যান রয়েছে, সেই সম্মান উদ্যানের ফাঁকা জায়গাতে কিন্তু জলাশয়ের কাছাকাছি জায়গায় সেই যে সিন্দুক রয়েছে বা ভল্ট রয়েছে সেটি খোলার চেষ্টা করা হচ্ছে। একাধিক অনুমান কিন্তু স্থানীয় জনগণ থেকে শুরু করে যারা হচ্ছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী তারা লাগানোর চেষ্টা করছেন, কিন্তু আদতে সেই বাক্সের মধ্যে বা সেই সিন্দুকের মধ্যে কি রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে ঠাহর করে এখনো কেউ বলছে না। আপনাদের জানানোর চেষ্টা করব ডিএমডিসির নির্দেশ মোতাবেক পুরো যে হচ্ছে প্রক্রিয়াটি সেটি কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রে হচ্ছে জানা গেছে। রাজ ইতিমধ্যে গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে এবং গ্যাস কাটার দিয়ে কেটে কিন্তু সেই বাক্সটিকে খোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতটাই মজবুত যে সেটি খুলতে কিন্তু তারা রীতিমতো নাজেহাল হচ্ছেন। বারবার ওয়েল্ডার মেশিন দিয়ে সেই কিন্তু তার যে লক এবং সেই সঙ্গে যে হচ্ছে হ্যান্ডেল আছে বা যেখানে চাবি থাকে লাগানোর যে জায়গা সেটা কিন্তু কাটার চেষ্টা করা হচ্ছে। সেফটি সিকিউরিটির কারণে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে যে তারা যেন কাছাকাছি জায়গায় না থাকেন, একটু দূর থেকেই যাতে কভারেজ করেন। কি বলবে, কি তথ্য রয়েছে তোমার কাছে? सही जबरदस्त आपको बता दें कि प्रशासन जो है कहीं से भी इस संदूक की जो उपस्थिति हुई है, जो मिला है, उसको हल्के में नहीं ले रही है। और कल से ही जो है जितने भी प्रशासनिक तौर तरीके हैं उसी के तहत जो है सारी कार्रवाई की जा रही है। सुबह जो है बॉम्ब स्क्वाड टीम द्वारा प्राथमिक तौर पे जो है जांच पड़ताल की गई है तथा इस वक्त जो है डिप्टी मजिस्ट्रेट के उपस्थिति में इस्लामपुर थाना के आईसी तथा एकाधिक पुलिस अधिकारियों की उपस्थिति में जो है वीडियोग्राफी के माध्यम से इस वक्त सारे चीज़ों का जो है वीडियोग्राफी हो रही है तथा गैस कटर आपको बताने की कोशिश करेंगे। वह जो संदूक है इतना शक्तिशाली है कि लगभग बताया जा रहा है 2 से 3 क्विंटल इसका वजन होगा। 5 से 6 व्यक्ति भी जो है उस संदूक को नहीं उठा पा रहे थे, इसका वजन जो है काफ़ी ज़्यादा थी। और इस वक्त देख पा रहे कि गैस कटर को बुलाया गया है, गैस कटर मशीन जो है उसकी उपस्थिति में जो है फिलहाल जो है उस संदूक को काटा जा रहा है। लगभग 10 मिनट की यह प्रक्रिया हो चुकी है। 10 मिनट से जो है गैस कटर द्वारा भी जो है इस संदूक को अभी तक नहीं खोला जा रहा है। तो आप सोच सकते हैं कि कितना शक्तिशाली यह संदूक है तथा आपको बताने की कोशिश करेंगे। सीधे शब्दों में अगर कहें तो तिजोरी जो होती है, तिजोरी के तरह ही जो है यह जो बक्सा है, जो संदूक मिली है, एकदम तिजोरी जैसा ही दिखता है तथा आगे के दिनों में जो तिजोरियां रहती थी उसी तरह की यह तिजोरी है। गैस कटर के माध्यम से अभी भी जो प्रक्रिया जारी है तथा खोलने की जो कोशिशें अभी भी जारी है, अभी भी जो है खोलने की कोशिश की जा रही है। एकाधिक पुलिस अधिकारी मौजूद हैं, साथ ही साथ डीएमडीसी डिप्टी मजिस्ट्रेट की उपस्थिति में इस वक्त जो है सारी कार्रवाई की जा रही है। एकाधिक पुलिस अधिकारी हैं, साथ ही साथ परिवार के जो लोग हैं, परिवार के लोग तथा उनके साथ और 2 व्यक्ति, कुल 3 व्यक्तियों को जो है अंदर प्रवेश करने दिया गया है तथा वीडियोग्राफी के माध्यम से जो है सारे चीज़ों की इस वक्त जो है छानबीन चल रही है। उस तिजोरी को खोलने की प्रक्रिया जो है वो चल रही है। सीधी तस्वीरें आप लोग इस वक्त एकमात्र न्यूज़ टुडे के पर्दे पर देख पा रहे हैं, क्योंकि जब से ही जो है इस संदूक की उपस्थिति हुई है, जब से यह संदूक मिला है तब से ही जो है एक तरह से रहस्यमय स्थिति पैदा हुई है तथा पूरे इलाके के लोग जो है रहस्य में हैं कि इस संदूक के अंदर क्या हो सकता है, कैसे यह संदूक इस जगह पे आया। इसको लेकर एक तरह से कह सकते हैं कि चर्चा की विषय बनी हुई है तथा उसी के तहत जो है इस वक्त कार्रवाई की जा रही है। इस्लामपुर थाना के पुलिस अधिकारी इस वक्त जो है गैस कटर के माध्यम से उस संदूक को खोलने की प्रक्रिया जारी है।
তার সব থেকে বড় কথা হচ্ছে যে সন্দেহ ততটাই ঘনীভূত হচ্ছে যতক্ষণ না বাক্সটা খুলছে। কারণ ব্যাপার হচ্ছে এটি যেমনটা দেখা গেল প্রাথমিকভাবে যে ছবি আমরা পেয়েছি সেটিতে যেমনটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পুরনো দিনের যে বিশেষ করে বিভিন্ন যে জুয়েলারির দোকান আছে সেই জুয়েলারির দোকানে যে ভল্ট ব্যবহার করা হতো বা সিন্দুক ব্যবহার করা হতো, অনেকটা সেই রকমই বিভিন্ন দিক থেকে কিন্তু সেটিকে কাটার চেষ্টা করা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন হয়তো মাটির তলাতে থাকার কারণে কিছু পাওয়া গেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট চলে যাচ্ছে, তার মানে কিছু পাওয়া যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেটি গ্যাস কাটারের যে তীব্রতা সেটিকে কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এতটাই মজবুত সেই জিনিসটি যে সেটিকে কিন্তু রীতিমতো ওয়েল্ডার মেশিনের যে গ্যাস কাটার আছে সেই গ্যাস কাটার দিয়ে কিন্তু সেটিকে কাটার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন দিক থেকে সেটি ঘুরিয়ে ঘুরিয়ে কাটার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রাজ একজন করা সম্ভব হয়ে উঠছে না ভেতরে কি আছে। যদিও সেখানে হচ্ছে ডিএমডিসি পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস এবং সেই সঙ্গে হচ্ছে আইও যিনি আছেন তিনি উপস্থিত রয়েছেন। যে বাড়ি হচ্ছে ভিত খননের জন্য হচ্ছে খননের সময় এই বাক্সটি পাওয়া গেছিল বা সিন্দুক রয়েছেন এবং একজন প্রতিনিধিকে কিন্তু সাথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ লাগবে এখন কে জানে কখন লাগবে কিভাবে কোন দিক দিয়ে ঘুরে যেতে লাগবে ওই করে এই তো এইখান দিয়ে জানা ওই যে ওয়ালটা তো আর কিভাবে যাবে? আরে কিছু নাই বাঘের বাচ্চা বয়স করে দাও, মাঝে মাঝে দাও। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে সেটার কিন্তু আগুনের যে হচ্ছে লহমা সেটা দেখতে পাচ্ছ কতটা তীব্র, অর্থাৎ হাই টেম্পারেচারে সেটিকে কিন্তু কাটানোর চেষ্টা করা হচ্ছে এবং কাটছে প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে কিন্তু সেটা লকার যে আছে সেই লকারটি ভাঙার চেষ্টা করা হচ্ছে। পেলে চলে যান আপনারা তোমার না এটা হচ্ছে লাইন চেন্নাই এক্সপ্রেসের মতন বগি সিস্টেম আছে, শুরু হয়েছে তো এখানে সঙ্গে সঙ্গে কত মজবুত তাহলে ভাব ওঠা। अरे बुझो ट्रेन को के जब दे देती वीडियो कॉलिंग देखा नहीं हुआ उठी से देखबे কি রাখিয়েছে ट्रेन को खाता हुआ कौन कम से कम বারবার বিভিন্ন দিক থেকে কেটে নিয়ে সেটিকে কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতটাই মজবুত এবং বলা চলে দীর্ঘ সময় ধরে সেটি হচ্ছে মাটির নিচে থাকার কারণে হয়তো কিছুটা রাস্ট বা জংও পড়ে গেছে, যার কারণে কিন্তু সেটা খোলা আরও দুর্বিষহ হচ্ছে হয়ে উঠছে যারা হচ্ছে গ্যাস কাটার কর্মী রয়েছেন। वीडियो करा बेले मना जा से जा जाती चले खुद चले শেষমেশ সেই সিন্দুক বা বাক্স খোলার পর তার থেকে কি বের হয় বা ভেতরে কি সামগ্রী পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু এখন ধন্দে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব গতকাল রাতেই গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আগরসিয়া এলাকায় সেখানে একটি নতুন বাড়ির ভিত খননের সময় কিন্তু 1 থেকে 1.5 ফুট মাটির নিচ থেকে কিন্তু এই সিন্দুকটি উদ্ধার হয় এবং তারপর স্থানীয় জনতা তারা কিন্তু পুলিশে খবর দেন এবং খবর দেওয়ার পরে কিন্তু পুলিশ গিয়ে সেই খোলার পুরো চেষ্টা হচ্ছে, ফাঁকা থাকলে তো খুলতো না পুরাটা। দেখুন সপ্তাহ ছিল না ওইভাবে খুলতেছে না না কিছু তো ফাঁকা দেখা যাবে না, দেখা গেছে হালকা আছে কিছু আওয়াজ করছে। রাত করে তোর নাম দিল আমার নাম আছে খাতাতে আমি যাবে ঢুকবো আমি ঢুকতে মানে যাবো না খাতাতে দেখেন আমার নাম আছে ঘেকমায় না ওটা টাকা আছে পুরানো 500 টাকা 1000 টাকা নোট টাকা বের হলে 500,000 বের হবে আর সোনা দানা বের হলে আলাদা কথা হবে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা রয়েছি সম্মান উদ্যান, ইসলামপুর পুলিশ জেলার সম্মান উদ্যান রয়েছে সেই উদ্যানের কাছে। আপনাদের জানিয়ে দিই অনেকক্ষণ প্রচেষ্টা করে বা অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু সেই রহস্য বাক্স খোলার চেষ্টা করা হচ্ছে, রহস্য উন্মোচিত করার চেষ্টা হয়েছে কি রয়েছে সেই বাক্সের ভিতরে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব গতকাল রাতে
বিকেলবেলার ঘটনা, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বিকেলবেলা একটি বাড়ির ভিত খননের সময় আগরসিয়া এলাকাতে হচ্ছে একটি ভল্ট, লোহার ভল্ট বা সিন্দুক উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে সেই ভল্টটি উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে আসে এবং তারপর সেটিকে হচ্ছে আজকে সেই ভল্টটিকে খোলার জন্য একজন ডিএমডিসি পদমর্যাদার আধিকারিককে ডাকার আগে সেখানে কিন্তু বম্ব স্কোয়াডের যারা হচ্ছে এক্সপার্ট ছিলেন তাদেরকে নিয়ে আসা হয় এবং তারা কিন্তু সেটিকে খুঁটিয়ে নাটে চেক করার চেষ্টা করেন যে তার মধ্যে কোনো বিস্ফোরক সামগ্রী আছে কিনা। পুলিশের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয় যে তার মধ্যে হচ্ছে বিস্ফোরক জাতীয় কোনো সামগ্রী নেই। স্বাভাবিকভাবেই তারপর তারা কিন্তু ফায়ার কাটার মেশিন নিয়ে এসে বা হচ্ছে টেকনিশিয়ান নিয়ে এসে তারা কিন্তু পুলিশের আধিকারিক এবং সেই সঙ্গে ডিএমডিসিদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু সেই কাটারকে বিভিন্ন দিক থেকে কাটার চেষ্টা করছে এবং ভেতরে কি রয়েছে, যদিও স্থানীয় জনগণ তাদের বক্তব্য যে সেই বাক্সটিকে ওজন প্রায় হচ্ছে 2 থেকে 2.5 কুইন্টাল বা 3 কুইন্টালের কাছাকাছি, স্বাভাবিকভাবেই সেটিকে ঝাঁকানো যতটা সম্ভব ছিল তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে ভেতরে কিছুটা শব্দ কিন্তু উৎপন্ন হচ্ছিল, ফলে স্বাভাবিকভাবেই কোনো সামগ্রী কিছু এর মধ্যে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটিতে পুরনো কোনো দস্তাবেজ রয়েছে নাকি তার মধ্যে ঐশ্বর্য সামগ্রী রয়েছে সে বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। যদিও পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে যে এই বাক্সটি খোলার পরে তার ভেতর থেকে যা জিনিসপত্র বাজেয়াপ্ত হবে সে বিষয়ে কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে প্রেস মিট করে হচ্ছে জানানো হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। যদি আপনাদের জানি নিরাপত্তার তাগিদে সংবাদ মাধ্যমের কর্মী যারা আছেন তাদেরকে কিন্তু বেশ কিছুটা দূরেই অর্থাৎ উদ্যান যে সম্মান উদ্যান রয়েছে সেই উদ্যানের একদম গেটের কাছেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে। ছোটবেলা কিন্তু পুরো মজা নিচ্ছে। দাদা সকাল হলো না, দুপুরে মেলা লাগে গেছে, প্রত্যেকটা ফটোর হিসাব, বাইরে ভাড়া থাকছে আর ঠিকাদারের হিসাব নেই আর গাড়ির লাইন এখান থেকে একদম সারা দিন কাজ হতো, কোটি কোটি টাকার কাজ। ওই যে উপরে বসে আছে ওরা, থাকো দেখতে নিয়ে নিবে প্রায় খোলার জায়গায় চলে আসছে, 80-60 সামনে চলে আসছে, মানে খোলার জায়গায় চলে আসছে, 80-60 সামনে চলে গেছে। এরকম দেখায় ওখান থেকে মুশকিল ব্যাপার। আপনাদের জানানোর চেষ্টা করব প্রায় 15-20 মিনিট ধরে কিন্তু গ্যাস কাটার দিয়ে কেটে সেটিকে হচ্ছে খোলার চেষ্টা করা হচ্ছে। বলে দিল তো খুলে গেল। ও আচ্ছা, তখন তোমার দাদা সুজুকি খেনি ওলা কুইজ দে ইটাল্লা ঢাঙায় ঢাঙায় ওইলা পেশা আছে কিনে লইল মজবুত তব না বেশি বলো খানা মার সাহেব। হ্যাঁ, হ্যালো, পেলকাল কুইজ বানাছিল ইটাল ঢাঙাছিল দুপা করছিল। ওয়ালাইকুম সালাম। ওলা মজবুত পেশা আছে কিনে লইল না এক মুড়ি হাতা তো এক মুড়ি সেই নি খালি 9 লাখ হাল্লা যায় না চলে আসছে না, 9 লাখ হাল্লা চলে আসবে মাটি ওরানি দেখি দেখলে মোর কথা স্টেট বানাছি যে তুই জানিস মোর নানি মামা কথা তো দেখাই আমার রেতে আপনি এটা মোর সোনা খালি 9 লাখ কি হাল্লা মিয়া 9 লাখ। আপনাদের জানানোর চেষ্টা করব প্রায় 15-20 মিনিট ধরে কিন্তু সেই বাক্স রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে এবং গ্যাস কাটার দিয়ে সেই সিন্দুক বা যে হচ্ছে আমি বসেনি আমি জাগি দিবে তো এই তো বলতো এই চলে গেল বসে থাক না, একদম ডাইরেক্ট যাবে ভাই ফিল্মের মতো, ফিল্মে দেখা যেরকম ওইরকম ডাইরেক্ট মারবে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বাক্স রহস্য বা সিন্দুক রহস্য রীতিমতো যেটা নিয়ে হচ্ছে গতকাল রাত্রে থেকেই কিন্তু রহস্য ঘনীভূত এবং আপনাদের জানাই কিছু একটা সামগ্রী নিশ্চয়ই তার মধ্যে রয়েছে এমনটাই কিন্তু জনগণ অনুমান লাগাচ্ছেন, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব প্রায় 15-20 মিনিট ধরেই কিন্তু হচ্ছে গ্যাস কাটার দিয়ে সেই
সিন্দুককে বা সেই হচ্ছে ভল্টকে কাটার চেষ্টা করা হচ্ছে, বারবার হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সেই গ্যাস কাটার দিয়ে সেটিকে কাটা সম্ভব হয়ে ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যতটা সম্ভব জুম করে আপনাদেরকে সেই বাক্স রহস্য উন্মোচনের জন্য তার ছবি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই, যাদের বাড়ি থেকেই সেটি উদ্ধার হয়েছে তারা যেমন একদিকে হচ্ছে গ্যাস কাটার দেওয়া তখন লাগে নাকি, এখন ট্রেন কাটে দেওয়া যায়, গ্যাস কাটার কিছুটা ধন্দে রয়েছেন, ঠিক তেমনি হচ্ছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু লোহার ওপর মানে বাদ হচ্ছে, ভালো মজবুত লোহা আগের যে হয় তোর গ্যাসটা লিখে নিয়ে ঘরে লোহান কাপ দাদা হান মজবুত। এখানে কি ঘর কিসের ভাই? স্টেডিয়াম খালি টাকা খরচা হয়, ডেলি ভাড়া कुछ नहीं करते। হ্যাঁ দেখ আচ্ছা মিলিয়া জানতে পারবে। হ্যাঁ এরা তোমরা তো খুলে গিয়ে আলাও, তোমরা তো কি করবো, কানলে মুললে দিবে আমার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাক্স সম্ভবত খোলা সম্ভব হয়ে উঠেছে, কিন্তু তার ভেতরে কি সামগ্রী রয়েছে সেগুলো হচ্ছে জল 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 কিছু পাওয়া গেছে, তার মানে স্বাভাবিকভাবে দেখতেছে, মানে কি পাওয়া গেছে। 4-5 crore হবে। নিউজ টুডে দেখবা, নিউজ টুডে ছবি তুলতেছে না কিছু আছে, টিভি মোবাইল দেখবা। 4-5-9 लाख का हार निकली है। हाँ यही অফ করে দিই না, থাক 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 ধরে রাখ। কিছু কাগজ গলা हुआ निकली है। बाकी एक छोटो ठोंगा हिराल আছে। আমার ট্রেন को आला फुंडा बेल लगा के खबर दी ठीक से भाभी यार मिलेगा तो सबको मिलेगा। हाँ मिलिए ना, गोल्ड हाँ मिलिए, जा दे आप जा दे, कुछ नहीं बोलता है, क्या है? मिलेगा मिले हाँ? जी मिले, हाथ उठाई दिया, हाथ उठाई दिया, हाथ उठाई दिया, थोड़ा नहीं आए, हाथ उठाई दिया, खाली जाए नहीं आए। पूजा बाजे लोग होबे मानबो ना नहीं जा दे मोर दादर चीज मी मानबो नहीं, मुख नहीं दिखालन ना, तुमरे ले लेन बाटे मी काको नहीं छोड़ो, मुख दिखाओ। हेलो हाँ हेलो देखाओ वे बंदूक खाली आप ना दे नहीं दे पगला किसे गए की कुछ बोलछन नहीं कहना, कुछ नहीं जा जा ता हम क्या नहीं ढुकवा दे जा ऐसे सब को तो मोर भेतीजा रख देखवा दे हां वाला खोले दे নিজা ঢুকা দাও না, এখানে ক্যামেরা পাক করা আছে, কি বের হচ্ছে না। মোর দাদুর সম্পত্তি আমাকে দেখা দেননি তোমরা, সবগুলা ছেলে ভাগ আছে না, कुछ नहीं कुछ तो जरूर है अथवा बचना है कि ना निकला ले उधर पिला ना आईसी रात हो जाएगा पागिल ना हाथ ढुका पे देखन में देख ना এই আইসি রাত কি বাট হয়ে पागिल ढुका से जैकेट पकेट ढुका हाथ हाथ আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা রয়েছি এসপি অফিস সংলগ্ন যে সম্মান উদ্যান রয়েছে সেই উদ্যানে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু সেই পুলিশ লাইনে হাত উঠায় বলে দিয়ে দুটো একটা করে নিয়ে নিতে হাতে नहीं बटर छुआ मोबाइल डाले फोन दे उठे नहीं आला क्या बात को तुले लोलर सा तेरे बटर छुआ नीम से दे कोई वाला बोले कोई मतलब छते टेन कोर्स से यार की चलছে আমার কিছু জগতে কে यार हटाते हुआ कि तुम्हें एक बंद करना चाहिए यहां पर तुम्हें भी जन है हां শুনুক নি मैं লোকলা হাসে খেতে ঘুরে মানে শরীরটা খুলছে হাসে ওরা বলো বে কি হল
মোবাইলটা দেখে টিপটপলা দেখে হাসেছে লোকলা আমি এখানে বলে হসাছি 1 টাকা পালো ঠিক আছে এবার শোনায় খালি জল আনছে আছে ভেতরে কিছু আছে জিনিস আরে কিছু আছে না বাইরের লগরটা খুলি না আন্দরে টার আছে একটা দুইটা লগর আছে ওখানে সিস্টেম আছে না ওই লগর একটা ছোট থাকে ও স্যার ওটাতে আছে হীরাগুলা আরে হিরালা জলা দেখান ভাই চকচকা হ্যাঁ আবে চল ফোনও দিয়ে আসি এটা নিয়ে ফোনটা উঠাই বলবা টাই টাই চল ফোন দিন আলা ফোনটা ছুঁয়েছ কেন উহনা তো লাগা সুদা উঠেছ কেন টেনকো আমার ফোনটা লাগাছে উঠাই নি আলাবা ছুঁয়ে নি ফোনটা এ টেনকো আরে তো মাছ বাজি মোর তো ছোট মাথা বোকান কি বলা চলে যাবে দুই একটা নিয়ে তোমার দাদুরা কয়টা ছেলে তিনটা দাদু কয়টা ছেলে তিনটা একটা মারা পড়ছে বাবা আছে বাবা বয়স্ক আপনার বাবা আছে আর একজন মারা গেছে এই ছোট কাকাটা আছে বড়জন মারা গেছে বড়জন এখানে আছে ওটা তো তোমার নিজে খালি একা বললেন 50% না মানে পুরো আমরা লোকটাই নিয়ে চলে যাব ওটা বিক্রি করলে তা ভাঙা চারা 70 পাবো লোহার ওজনটা তিন কুইন্টাল লোহা বিক্রি করতে পারে এমনি 10,000 টাকা না হলে 50 পড়াই ওইটা বেচে জেলাটা খরচ করলে ওরা ওইলাটা লোকরা লহান বেচে তো ওরা নিয়ে জুমবে খরচ হলো আজ রাত পাড়া দিলে উঠে গালি রাত্রে কেন গেছিল আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু আরেকটা পর্যায়ে প্রথম পর্যায়ে যে কাটিং সেটি কিন্তু বাইরের লকটি খোলা সম্ভব হয়েছে কিন্তু ভেতরে আরেকটি লক রয়েছে সেই লকটিকে কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে এবং আবার নতুন করে হচ্ছে আবার ফায়ার কাটার চালু করা হয়েছে এবং আপনাদের জানিয়ে দিই সেই ফায়ার কাটার দিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের যে হচ্ছে ভেতরের যে হচ্ছে লক আছে সম্ভবত সেটি খোলার চেষ্টা করা হচ্ছে এমনটাই হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সেই ফায়ার কাটার দিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের যে হচ্ছে বড় খবর সব থেকে বড় আমার দাদার নাম মানে কাকা বা দাদার নাম মতিউল ইসলামপুর এক্সক্লুসিভ এই চিত্র আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একমাত্র নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের জানানোর চেষ্টা করব গতকাল বিকেলবেলা 3টে 3:30 নাগাদ গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের আগরসি এলাকায় জনৈক একলুদ্দিনের বাড়িতে নতুন বাড়ির ভিত কাটার সময়কালে কিন্তু একটি লোহার ভল্ট উদ্ধার হয় পুলিশ ইসলামপুর থানার পুলিশ হচ্ছে সেই ভল্ট হচ্ছে উদ্ধার করে প্রথমে ইসলামপুর থানায় নিয়ে আসে তারপর আজ সকালবেলা কিন্তু এই ফাঁকা জায়গায় যে সম্মান উদ্যান রয়েছে ইসলামপুর পুলিশ জেলার সেই সম্মান উদ্যানের জলাশয়ের পাশে সেখানে নিয়ে এসে হচ্ছে সেটাই হচ্ছে বোম ডিসপোজাল স্কোয়াড যারা আছেন তাদেরকে দিয়ে পরীক্ষা করানো হয় প্রাথমিক পর্যায়ে তারপর আপনাদের জানানোর চেষ্টা করব প্রাথমিক পর্বে হচ্ছে একদম বাইরের দিকের যে বাইরের দিকের যে লক সেটি খোলা গেলেও ভেতরের দিকের লককে খোলার চেষ্টা করা হচ্ছে যদিও পুলিশের কর্মী বা স্থানীয় লোকজন যারা আছেন যারা ভেতরে রয়েছেন তাদের সামনেই পুরো গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে গোটা প্রক্রিয়াটি হচ্ছে ভিডিওগ্রাফি করা হচ্ছে কি করে তবে অদ্ভুত রকমভাবেই হচ্ছে যেটা বিষয় হলো যে রহস্যজনক বিষয় যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে সেই মাটির তলাতে সেখানে কি করে সেই বাক্স গেল প্রায় 1-1.5 মিটার বা বলা চলে 1-1.5 ফিট নিচে সেই বাক্সটি হচ্ছে এলো সেটা নিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে ক্রমশ আপনাদের জানানোর চেষ্টা করি সরকারি নিয়ম অনুযায়ী এই ধরনের প্রত্নতাত্ত্বিক কোনো জিনিসপত্র বা পুরনো যুগের কোনো হচ্ছে জিনিসপত্র মাটির নিচ থেকে উদ্ধার হলে সেটিকে কিন্তু একদম ডিএমডিসি পদমর্যাদার আধিকারিকের উপস্থিতিতে হচ্ছে খোলার চেষ্টা করা হয় এবং এই মুহূর্তে আমার সভাপতি রাজ আছেন তার কাছে
কোনো তথ্য রয়েছে কিনা, বা ব্যাপার হচ্ছে যে একটি রাজ দেখলাম যে আমরা একটা বাইরের যে লকটা সেটা হচ্ছে কাটার দিয়ে হচ্ছে গ্যাস কাটার দিয়ে কাটার সম্ভব হয়েছে। দ্বিতীয় পর্যায়ের যেটা অর্থাৎ ভেতরেও একটা লক থাকে সম্ভবত এই ধরনের ভল্টগুলোতে, সেটিও কাটার চেষ্টা করা আছে। আবার কিন্তু গ্যাস কাটারকে জ্বালানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু ভেতরে যে কোনো জিনিসপত্র রয়েছে কিনা, যাই রয়েছে সেটির জন্য কিন্তু ভিডিওগ্রাফি রীতিমতো করা হচ্ছে। এবং সেখানে হচ্ছে ডিএমডিসি পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে আইসি ইসলামপুর থানা হীরক বিশ্বাস, আইও যিনি রয়েছেন রাজা চক্রবর্তী, এএসআই রাজা চক্রবর্তী, তিনি কিন্তু রয়েছেন সেখানে। এবং পাশাপাশি আরও 2-1 পুলিশ কর্মী রয়েছে। এবং যাদের বাড়ি থেকে বলা আকিল উদ্দিন এবং তার সঙ্গে হচ্ছে একজন জনপ্রতিনিধি এলাকার এবং আরেকজন লোক, তারা 3 জন কিন্তু সেখানে রয়েছেন এবং তাদের সামনে এটি খোলা হচ্ছে। শেষমেশ এই বাক্স থেকে কী বের হয়, বাক্স রহস্য কীভাবে উন্মোচিত হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব, গতকাল রাত থেকেই কিন্তু এই বাক্স উদ্ধারকে নিয়ে বা বাক্স উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। গতকাল থেকেই কিন্তু এলাকাতে তীব্র একটা হচ্ছে চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং রহস্য ঘনীভূত হয়েছিল। এখনও যারা হচ্ছে ওই এলাকার প্রত্যক্ষদর্শী, যারা হচ্ছে এই ঘটনাকে দেখবার জন্য এখানে এসছেন, বিশেষ করে আগরসী এলাকার জনপ্রতিনিধিরা, তাদের কাছেও কিন্তু বারবার বাড়ির থেকে বিভিন্ন লোকজন তারা ফোন করে জানতে চাইছেন যে আসলেও বাক্সের মধ্যে প্রকৃতপক্ষে রয়েছেটা কি। যদিও দ্বিতীয় পর্যায়ের যে কাজ বা বলা চলে দ্বিতীয় পর্যায়ে ভেতরের যে লক, ভেতরে যে হচ্ছে ভল্ট থাকে, ভল্টের ভেতরে দ্বিতীয় যে অংশ থাকে সেই অংশটি হচ্ছে খোলার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত তার মধ্যে কিছু আছে কি নেই সেটি এখনও বোঝা যাচ্ছে না। যদিও সেখান থেকে হাত নাড়িয়ে বিশেষ করে যারা বাড়ির লোকজন আছেন তারা চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন। সবাই হাঁটাহাঁটি করতেছে, ছবি তুলে দিয়েছি দেখে পরে বলে না বেশি বোঝে খালি তোমার ডিস্টার্ব করতে বলো। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং শেষমেশ এই বাক্স খোলার পর তার থেকে হচ্ছে কি বের হয়, ঠিক আলটিমেটলি কি পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই আমরা হচ্ছে স্থানীয় জনগণ যারা আছেন বা বলা চলে যাদের বাড়ি থেকে বাক্স উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বক্তব্য যেমন নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই পুলিশ যেমনটা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন যে সেই ভল্ট থেকে বা সেই সিন্দুক থেকে ভেতর থেকে কিছু বেরোলে অবশ্যই হচ্ছে আমরা সে বিষয়ে হচ্ছে প্রেস মিটের মাধ্যমে হচ্ছে সংবাদ মাধ্যমকে জানানোর চেষ্টা করব। কিন্তু এখনও পর্যন্ত সেই রহস্যই রয়ে গেছে, রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, কারণ সেই ভল্টের ভেতরে কিছু রয়েছে কিনা। যদিও আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে যে গ্যাস কাটার রয়েছেন, সেই গ্যাস কাটারের যিনি টেকনিশিয়ান রয়েছেন তিনি কিন্তু সেই পাইপ গোটানো করেছেন, অর্থাৎ ভেতর থেকে अभी तक कुछ नहीं हुआ है, अभी तक काट ही रहा है। आंगन में मिला है, आंगन में। हाँ 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 पुराना तिजोरी है बहुत, अभी काट रहा है गैस कटर से, देखो क्या निकलता है। बहुत बहुत पुराना है। देखिए ठीक ठीक भरोसा बताओ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার বাড়ির যে লোকজন তারাও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আদতে সেই বাক্স রহস্য উন্মোচিত হলো কিনা এবং তার ভেতরে কি সামগ্রী কিছু পাওয়া গেল কিনা সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি গতকাল রাতেই এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ওই বুড়োটা রেডি আছে, হ্যাঁ মেম্বার আছে। আপনাদের জানানোর চেষ্টা করব, যদিও এই হচ্ছে এই বাক্স হচ্ছে সেই বাক্স খোলার পর বা সেই সিন্দুক খোলার পরে তার ভেতরে কিছু ছিল কিনা সেই এলাকারই জনপ্রতিনিধি আছেন। খুলতে হবে না, মেম্বার সাহেব আপনি তো ছিলেন ওইখানে। হ্যাঁ ওখানে আমি ছিলাম, আমার সবাই ওই আকিল চাচা ছিল। আর তো যখন কাটানো হলো আমরা সঙ্গেই ছিলাম, দেখলাম যে ওর ভিতরে একটা 1946 সালের একটা 1 টাকা কুইন, আচ্ছা, আর একটা আমরা বাঘ বলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর 3টা আছে, আচ্ছা ঝুলানো। আর 2টা চুড়ি, ওটা হলো ইসের না চান্দির, আচ্ছা, হ্যাঁ রূপা। যেটা বাজুয়ান পাওয়া গেছে সেটা কি সোনার? না ওটাও রূপা। আচ্ছা, আর ভেতরে 1946 সালের একটা কয়েন, হ্যাঁ এইটাই দেখলাম। আর তো আর কিছু নাই। কয়টা লকার ছিল ভেতরে? লকার তো 3টা ছিল, হ্যাঁ 3টাকে কাটানো হয়েছে। আচ্ছা,
তারপরে দেখলো কি না এখানে আর কিছু নাই, আচ্ছা আমরা সবাই দেখলাম। প্রথমটাতে কি বেরিয়েছিল? প্রথমটা নাই, সব ভিতরে ছিল, ওই সাইডে একটা ছিল, একটা সাইড একটা প্যাকেট আছে ওখানে, আচ্ছা খানাটা বানানো ছিল, ওটাকে তলার পরে। এমনি ছিল নাকি কিছুতে প্যাকেট করা ছিল? না না এমনি ছিল, ও জল ঘষে গিয়েছিল, আর একটি হাড়ি ছিল, অত মাটির হাড়ি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওটাতে কিছু নাই, ওটা ভাঙে চড়ে সব শেষ ওটা। মানে এমনি কোনো হ্যাঁ। সোনার কোনো গয়না? না না না, সোনার কোনো গয়না নাই, খালি রূপোর জিনিস? হ্যাঁ খালি রূপোর জিনিস। মানে তিনটা গয়না? হ্যাঁ রূপোর? 3টা, হ্যাঁ রূপোর 3টা গয়না আর একটা হ্যাঁ, কয়েন নাকি? হ্যাঁ, কতক্ষণ লাগলো লকারটা ভাঙতে? কত লোক প্রায় তো আধা ঘন্টা থেকে বেশি হলো। ওই কি দিয়ে কাটলো? ওই গ্যাস কাটার দিয়ে পুরোটাই? হ্যাঁ পুরোটাই। আচ্ছা এক সাইডে কাটলো, দেখছে এদিকে হচ্ছে না, কে কে ছিল আবার ওর পিছন দিয়ে কাটলো। ঠিক আচ্ছা আকিল সাহেব যার বাড়িতে হচ্ছে হ্যাঁ। এটা করেছিল উনি ছিলেন সাথে আপনি? হ্যাঁ উনিও ছিল, আমি ছিলাম, আমি আমার ওখানকার গ্রামের মেম্বার, আচ্ছা আমার একজন আরো ভাই ছিল, ম্যাজিস্ট্রেট সাহেব ছিল। ম্যাজিস্ট্রেট সাহেব হ্যাঁ বলছি যে কি বলে হ্যাঁ। ওই বাক্সের উপরে কি কিছু লেখা ছিল? না না কিছু লেখা নাই তো, বাক্সের উপরে কোনো কিছু না লেখা না কিচ্ছু লেখা নাই, নাম বা অন্যান্য কোনো কিছু? হ্যাঁ কিছু লেখা নাই। কিছু লেখা নেই। আর ওটা তো আর কি, কি নাম আপনার? আমার নাম মুস্তাজ, আচ্ছা ওই এলাকার আমি মেম্বার আপনি? হ্যাঁ আগুরসে গ্রামের মেম্বার, গঞ্জিরা আমাদের এই পঞ্চায়েত। বললাম আপনাদের একটা দাবি ছিল যে যে জিনিসই বেরোয় সেটা আপনারা যাতে পান। হ্যাঁ দাবি তো এখনো করছি আমরা, কিন্তু ও কানুনের পক্ষে কি হবে না হবে সেটা তো বলতে পারবো না, ওরা দিবে কি না দিবে। আমাদের একটা দাবি এটাও আছে যে ওই যদি লোহার এইটা আমাদেরকে দিয়ে দেয়, তাহলে ওর দাদার ওর বাবার একটা হ্যাঁ বিক্রি করে একটা কোনো করা যাক, ফাতিহাখানি করা যাক। না বলছি যে কি মনে হচ্ছে যে ওই যে লোহার যে বাক্সটা ছিল সেটা কি মানে যে যার বাড়িতে পারা গেছে তাদেরই কি কিছু না অন্য কারো? না না না, ওর বাবার কালের, এ তো বলতে পারবে না, আকিল চাচা বলতে পারবে না তো, মানে কার এটা সেটা কেউ বলতে পারে না না কেউ বলতে পারবে না। যেহেতু বাড়ি থেকে পাওয়া গেছে তাই আপনি হ্যাঁ বলছেন যে উনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হলো তো, আমরাও বলতে পারি। হ্যাঁ প্রশাসনের কাছে কি আপনাদের কোনো দাবি দাওয়া রয়েছে, কিছু আবেদন রয়েছে? না, আগে তো বলছিলাম কি বাক্সাটা আমাকে দিয়ে দেন, বাক্সাটাই আমার দাবি। আচ্ছা কেন কি ওর বাবার একটা কিছু করা যাক, মিলাদ সিলাদ, হ্যাঁ করা যাক। মেম্বার হিসেবে হ্যাঁ মেম্বার হিসাবে আমি বলছি কি বাক্সা যদি দিয়ে দিয়ে তাহলে ওদের পক্ষে একটা ভালো হতো। বাক্সটা কেন আপনি নেবেন? না আমি কেন নেব, আমি মেম্বার, আমি কেন নেব? ওই বাড়ির লোক পরিবারে কারা কারা উপস্থিত ছিল? পরিবারের আকিল চাচা ছিল একজন, আমি ছিলাম, আমিও তো ওই পরিবারের, আর একজন আব্দুল কুদ্দুস উনিও ছিল। হ্যাঁ এখন আপনাদের কোনো বক্তব্য রয়েছে? এখন আর কি বক্তব্য, এখন তো বক্তব্য শেষ, দেখে নিলাম তো বক্তব্য শেষ। সন্দেহটা শেষ হয়ে গেল? হ্যাঁ সন্দেহ, আমারও সন্দেহ ছিল কি হয়তো ওখানে আছে কিন্তু নাই। আচ্ছা আপনারা কি অনুমান করেছিলেন কি থাকতে পারে ওর মধ্যে? অনুমান কি, আকিল তখনকার সাহেবের বাবা তো সেই এলাকায় জোরদার লোক ছিলেন, আমার হ্যাঁ, কাছে শোনা যায়। হ্যাঁ অবশ্যই জমিদার লোক ছিলেন। না না অবশ্যই ছিলেন, হ্যাঁ। কিন্তু ও ডাকাতের ভয়ে এগুলো চিজ নেওয়া হয়েছিল, যত টাকা পয়সা ছিল তা খরচা করে তো আকিল সাহেবের বাবাই ঘর উঠাচ্ছে, আচ্ছা আচ্ছা তো ওর ওখানে কি আর হবে, ওর ওখানে তো আর কিছু হবে না। ঠিক ঠিক হুম। ঠিক ঠিক অনেক ধন্যবাদ। ওখানে আর ডাকে কি যাবো, কিছু নাই। যা মেম্বার সাহেব ছিলেন। বললাম একটা বললাম যে ওই সময় তো মানে চোর ডাকাত ইত্যাদির উপদ্রব ছিল, মনে হচ্ছে কি সেই সময় এই ধরনের সিন্ধুক তাই জন্যই আপনার বাবা বা আপনার দাদু এরা কিনেছিলেন মনে হচ্ছে? সেটা তো দাদু তখন কিনছিল, আমরা তো জন্ম নিনি মনে হয়। আচ্ছা আচ্ছা কি করছে না করছে এটা দাদাই বলতে পারবে। তারপরে এখন যে আমরা পাইছি সেটার জন্য আমরা মানে দেখতে আসছি যে কি আছে কি না, তো ভিতরে বলে কিছু না। ভেতরে তো 1 টাকার 1946 সালের কয়েন পাওয়া গেল, হ্যাঁ। বাজুবন্ধ পাওয়া গেছে একটা, তার 3টা মানে ঘুঙরু পাওয়া গেছে। আচ্ছা ওটা কি? আর হচ্ছে আপনার হচ্ছে দুটো হচ্ছে চুড়ি পাওয়া গেছে রূপার। আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ আমাদের তো যেতে দেয়নি, আপনাদের তো আপনার মেম্বার তো ওখানে ছিল তাই হ্যাঁ বললেন হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তো সেই বাক্সটা তো এখন সরকারি সম্পত্তি হয়ে গেল কারণ মাটির তলা থেকে পাওয়া গেছে, আপনারা কি বলবেন? ওটা দিলে আমরা মানে দাদার মানে মিলাদ টিলাদ করতাম আমরা দাদা। ওটা দিলে আমরা ভালো হবে। আচ্ছা কি দাবি আপনাদের? ওইটা বাক্সটা দিলে মানে আমাদের একটা দাবি কি বলতে, দাদু যে ওটা বের করছিল ওর বাবার সম্পত্তি, মানে বলছিল যে বাবার সম্পত্তি আছে ওখানে, ওটা বের করে বাবার নামে ওই ফাতিহাখানি বা মিলাদ একটা আমরা করব, অনুষ্ঠান করে দেবো। কিন্তু এখন তো ওই যে এটা তো এখন সরকারি আন্ডারে চলে গেছিলো, পুলিশ নিয়ে চলে আসলো, তো আমরা সরকারি বা পুলিশের কাছে এটাই আবেদন আমাদের যে এই বাক্সটার জন্য আমাদেরকে দেওয়া হোক, আর এইটা বিক্রি করে আমরা ফাতিহাখানি বা মিলাদ খান আমরা করার ইচ্ছা আছে আমার ওই বাক্সা নিয়ে। কি নাম আপনার? আমরা এমডি বিকাশ রাজা, আমি ওই পরিবারের মানে একটা নাতি। হ্যাঁ ধন্যবাদ।
বললাম আপনার বাবার নাম কি ছিল? আমার নাম হাজি শাহাবুদ্দিন। হাজি শাহাবুদ্দিন। কি করতেন উনি? মাঠে চাষবাস আচ্ছা, করতো। চাষবাস। হ্যাঁ। ওই এলাকা ওই সময় তো জোরদার ছিলেন। হ্যাঁ, জায়গা জমি ছিল তখন, এখন তো বেচা বেচি করে মানে কম কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসটা রেখেছিল কে রাখতে পারে? আপনার দাদু না? না, দাদু। আপনার দাদু। দাদু কি নাম ছিল আপনার দাদুর? সামির উদ্দিন। সামির উদ্দিন। কি করতেন উনি? মানে চাষের বাসের কাজ। আচ্ছা, আচ্ছা। ঠিক। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা আপনাদের দেখাচ্ছিলাম সেই বাক্স রহস্য বা সিন্ধুক রহস্য, যা গতকাল হচ্ছে বিকেলবেলা 3:30 পৌনে 4টে নাগাদ হচ্ছে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরসিয়া এলাকায় একটি নতুন বাড়ির ভিত খননের সময় জনৈক আকুলউদ্দিনের বাড়ির হচ্ছে ভিত থেকে পাওয়া যায়। পুলিশ সেটিকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু এই ধরনের বহু সিন্ধুক বা বলা চলে বহু হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইসলামপুর শহরের মাটির নিচে বহু জায়গায় হচ্ছে পাওয়া গেছে এর আগে। স্বাভাবিকভাবেই সেই বাক্সের ভিতরে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা কোনো ঐশ্বর্য, ধন সম্পদ ইত্যাদি বা মোহর ইত্যাদি আছে কিনা, এটা নিয়ে হচ্ছে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিই, অবশেষে তার পরিবারের লোকজন থেকে শুরু করে উদ্ধারকারী পুলিশ দল, তাদের মধ্যে যাতে কোনো রহস্য না থাকে তার জন্য কিন্তু আজকে গ্যাস কাটার দিয়ে একজন ডিএমডিসির উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সেই বাক্সটিকে বা সেই সিন্ধুকটিকে খোলা হয়। কিন্তু ভেতরে তাতে শুধুমাত্রই এমনটা জানা যাচ্ছে যে একটি হচ্ছে 1946 সালের সাল নামাঙ্কিত হচ্ছে একটি 1 টাকার কয়েন, দুটি হচ্ছে রূপার চুড়ি এবং তার মধ্যে হচ্ছে একটি মাটির কলসি, ছোট্ট মাটির হাঁড়ি এবং হচ্ছে 3টি ঘুঙরু বা বলা চলে বাজুবন্দির ঘুঙরু, সেটিও রূপার তৈরি, সেটি পাওয়া গেছে। আমরা অবশ্যই চাইবো আপনাদের কাছে এই ধরনের কোনো প্রত্নতাত্ত্বিক সামগ্রী যদি উদ্ধার হয়, অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলো খোলাই দরকার। হতে পারে তার মধ্যে হচ্ছে অবশ্যই এই ধরনের কোনো জিনিসপত্র যেগুলো হচ্ছে বাজেয়াপ্ত করলে পরে তার মধ্যে থেকে অনেক পুরনো দিনের ইতিহাস পাওয়া যাবে, সেগুলো অবশ্যই প্রশাসনের সহযোগিতা না করবেন। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত এই খবর থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো খবর নিয়ে। টিল দেন, স্টে টিউনড।